নমস্কার, আমি সুদীপ্ত কুমার গুহ, কনকাঞ্জলি গোল্ডমার্টের একজন সৈনিক। আমার অনেক প্রশ্ন অনেক কাস্টমার আমাদের করেন যে শেয়ার বাজারে টাকাটা লাগানো ঠিক হবে নাকি সোনা কেনা ঠিক হবে। আমি নিজেও শেয়ার বাজারে কিছু কাজ করি, তাই আমার এই অভিজ্ঞতা আছে। আমি আমার মতামত দিতে পারি, ব্যক্তিগত সবার নিজের নিজের জায়গা আছে। দেখুন, সোনা হচ্ছে এই মুহূর্তে শেয়ার বাজার ডিপেন্ড করে সারা পৃথিবী জুড়ে বিভিন্ন কর্মকাণ্ডের উপরে। তো বিভিন্ন জায়গার বিভিন্ন যুদ্ধ হাবিজাবি অনেক বিভিন্ন পরিস্থিতির জন্য বা ভোট আসছে এইসবে বা টালমাটাল অবস্থার জন্য শেয়ার বাজার গত 1.5-2 বছর ধরে খুব একটা রিটার্ন দিতে পারছে না। আমরা যারা শেয়ার বাজারে ইনভেস্ট করেছি তারা সবাই কম বেশি জানি। হ্যাঁ, অবশ্যই একটা নিয়মে এসআইপিতে দিচ্ছে, তারা বিদ্যজনেরা তারা দেখছে এই ব্যাপারগুলো, সেটা ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু একটা রিটার্নটা লিমিটেড। ওয়ারাস আপনি যদি সোনায় যান, সেখানে লাস্ট 3-4 বছরে সোনার রিটার্ন কিন্তু অনেক হাই। লাস্ট 2-3 বছর ধরে তো 30-40% রিটার্ন দিচ্ছে। তো দেখুন, আমার যদি মতামত আমি বলবো যে আপনার ইনভেস্টমেন্ট দুটো পার্টে করা উচিত। একটা, যদি যে পরিমাণ আপনি ইকুইটিতে ভাবছেন সেটার একটা পোর্শন সোনায় রেখে আর একটা পোর্শন ইকুইটিতে রাখতে পারেন। তবে এটাও দেখতে হবে যে কোনটা বাড়ছে। যদি সোনা বাড়ে, আমাদের সোনা, আবার যখন সোনা স্টেবল হবে, কোনো না কোনো সময় তাকে স্টেবল হতে হবে, কারণ এটাই পৃথিবীর নিয়ম, এটাই সার্কেল। তো তখন আমরা সোনার টাকাটা আবার ইকুইটিতে নিয়ে যেতে পারি, তখন ইকুইটিও একটা জায়গায় পৌঁছবে। আর ইকুইটি দেখুন, আমাদের এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন নেতা মন্ত্রী বা অন্য দেশের নেতারা একটা কিছু স্পিচ দিচ্ছে, তাতে দেখা যাচ্ছে মার্কেট পড়ে যাচ্ছে। অনেক কিছু ডিপেন্ড করে। আমি এটা বলবো না যে ইকুইটি খারাপ, ইকুইটি অবশ্যই ভালো, সারা পৃথিবীর জুড়েই সব জায়গায় চলছে। আমাদের এখানেও সূচক, এনএসসি বিএসসি সূচকগুলো অবশ্যই তাদের কাজে। কিন্তু যদি অ্যাজ এ ইনভেস্টমেন্ট আপনি দেখতে চান, আমার মনে হয় আপনার অন্তত মিনিমাম সমান সমান রাখা উচিত এই মুহূর্তে। কারণ আমরা যদি খুব সিকিওর চাই, সেটার ক্ষেত্রেও সোনা অনেক বেশি সিকিওর। কারণ সোনার দাম আমরা কিন্তু আমাদের বাপ ঠাকুরদা বলুন বা আমাদের জীবনের কোনোদিন আমরা সোনা বিশাল পড়ে যেতে দেখিনি। সামান্য কিছু কালেকশন করে, সেটা আলাদা কথা, কিন্তু কোনোদিন পড়েনি। যেহেতু শেয়ার কিন্তু এটা হয়, শেয়ার আপনি 1000 টাকার শেয়ার কখনো 200 টাকায় নেমে গেছে, আবার সে বেড়ে হয়তো 1400 টাকা হয়েছে, সেটা পরের কথা, কিন্তু এটা হয়। তো আমার ব্যক্তিগত মতামত হচ্ছে দুটোই সমানভাবে রাখলে ভালো। হ্যাঁ, যদি সোনার রেট বেশি হয় আমি সোনায় যাব, যদি দেখা যায় যে সোনা কখনো স্টেবল হচ্ছে, ওইদিকে যাচ্ছে, তখন আমরা আবার ইকুইটিতে ফিরে যাব, সেটাও দেখতে হবে। অথবা ইকুইটি খুব কমে কিনতে হবে, সেটাও ভাবতে হবে যে ইকুইটি আমি অনেক কমে কিনবো, তবে তো গিয়ে আমার দামটা, আমি যদি ওপরে কিনি তারপরে দাম পড়ে যাচ্ছে, তাহলে তো আমার সেক্ষেত্রে ঠকে যাওয়া হবে। আর আরেকটা কথা আমি এই পরিপ্রেক্ষিতে বলি, অনেকেরই আমাদের ধারণা যে শেয়ারে বোধহয় শুধু প্রফিটই হয়, আমরা এরকম শুনি, কেউ লসের কথা কেউ গল্পটা বলে না, সবাই শুধু প্রফিটের গল্প করে। কিন্তু আমি ব্যক্তিগত বহু বছর ধরে আমি এই শেয়ার বা ইকুইটি এগুলো করে আসছি। তো আমি জানি যে সেক্ষেত্রে লসও কিন্তু প্রচুর পরিমাণেই হয়, এবং আপনাকে আপনার প্ল্যানিং ঠিক করতে হয়, ঠিকঠাক নজরে রাখতে হয়, এগুলো করতে হয়। সোনায় সেই তুলনামূলক, সেটা সবসময় যারা চাকরি করছে ব্যবসা করছে সম্ভব হয় না, তাদের অ্যান্টিসিপেশন সবসময় কাজ করে না। সোনা কিন্তু সেক্ষেত্রে তুলনামূলক অনেক স্টেবল বলবো, কেননা সোনা যেহেতু অনেকটা পড়ে যাওয়ার ভয় নেই আমাদের অদূর অতীতে, বা অতীতের কোনো এক্সাম্পল আমাদের নেই, তাই জন্য আমরা এটাকে কিন্তু নিতে পারি যে সোনাতে ইনভেস্ট করা যায়, এবং আমি আপনাকে বললাম 50-50 অন্তত করা তো উচিত।